দোকানে যান, এখানে তো তৈরি হয়, তেমনি বৃন্দাবনে লীলা হয়। আর নবদ্বীপে বলেন এখানে দোকান, এখানে বিক্রি হয়। নবদ্বীপে আসুন, নদিয়াবাসী হন, দেখবেন এই লীলা। গৌরদাস নিতাই দাস হন, অদ্বৈত দাস হন, গৌর ভক্তের দাস হন, দেখবেন গৌর ভক্তগণ তারা কিভাবে এই লীলা রতন, এই ভক্তগণের গুরুধন, কিভাবে তারা সেই লীলামৃত আস্বাদন করাচ্ছে, ভাবামৃতে ডুবিয়ে দিচ্ছেন। ওই জন্য কৃষ্ণকে সুমৃণাল যাহা পাই সর্বকাল ভক্ত হংস করে আহা। নবদ্বীপে পাওয়া যায়, কারণ এখানেই কীর্তনের মধ্যে দিয়ে, বর্ণনার মধ্যে দিয়ে, গীতিনাট্যের মধ্যে দিয়ে, অনুকরণের মধ্যে দিয়ে সেই ভাবরত্নকে প্রকাশ করছেন, ডুবে যাচ্ছেন। আপনে করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে প্রেম চিন্তা মনির প্রভু ধ্বনি। নাহি জানে স্থানাস্থান জানে তারে কইলা দান মহাপ্রভু দাতা শিরোমণি। ওইছে গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা যার না পায় এক বিন্দু। হেনধন বিলাইলা সংসারে ওইছে দয়ালু অবতার। ওইছে দাতা নাহি আর তার গুণ কেহ নারে বর্ণিবারে। বলিবার কথা নহে বলিলে কেহ না বুঝয়ে। ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ সেই সে বুঝিতে পারে। চৈতন্য কৃপায় জানে হয় তার দাসানুদাসের সঙ্গ। এই গ্রন্থ সঙ্গ, মহাজনীর পদাবলীর সঙ্গ। রাধারানী তো কথা বলতে পারছেন না, ওনাকে খোঁজাচ্ছে বুদ্ধি এসে, পূর্ব রাগের ভূমি, তুই কথা বল, চুপ করে আছিস কেন? কবে বেদি অসকালে গিয়াছিলি জলে যমুনার কূলে, তাহারে দেখিয়া তুই তার দিকে তাকিয়েছিলি, বল তাকিয়েছিলি কিনা? তাহারে দেখিয়া ঈষৎ হাসিয়া এসেছিলি কিনা? হাসবো, হাসবো না কাঁদবো? তুই কি বলিস, কাঁদতে বলিস? তাহারে দেখিয়া ঈষৎ হাসিয়া তুই ধরিলি সখীর গলে। তুই সখীকে জড়িয়ে ধরেছিলি পাশে। দেখাইয়া বয়ানো চাঁদে, তখন যমুনার তীরে বাতাস বইছিল, চারিদিকে নিবিড় কদম্ব কানন, নীরব নিথর পরিবেশ। রাজহংসগুলি বিচরন্ত ছিল, কোকিলের কলপূজন, ময়ূরের নৃত্য, হরিণের কূর্দন। বাতাসে তোর ঘোমটা সরে গিয়েছিল, মনে কর। তাহারে দেখিয়া ঈষৎ হাসিয়া তুই ধরিলি সখীর গলে। দেখাইয়া বয়ানো চাঁদে, দোষ তো তোর, দোষটা কার? তুই নিজের দোষ স্বীকার করবি না, দোষ তো তোর। দেখাইয়া বয়ানো চাঁদে তুই তারে ফেলিলি বিষম ফাঁদে। তুই রাজপুত্রকে বিষম ফাঁদে ফেলে তুরিতে আওলি। তুই তাড়াতাড়ি চঞ্চল চরণে চলে এসেছিলি সন্ধ্যাবেলা, মনে কর। সে ভাবলো, কিছু বুঝতে পারলো না, তুই তুরিতে আওলি, লক্ষিতে নাড়িলি। তুমি তো পিছনে আর তাকালে না, সে যে ওই 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 করি কাঁদে। তুই তাকে কাঁদিয়েছিস। তুই তুই এই কাজ করিলি কি? শুনল রাজার ঝি, আমি তোরে কহিতে আসিয়াছি। সখী এসে বলছেন, শুনল রাজার ঝি, আমি তোরে কহিতে আসিয়াছি। কানু হেন ধন, সবাই কানু 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 করছে, তাকে পরামে বধিলি। তুই এ কাজ করিলি কি? তুই তাকে প্রাণে মানলি কেন?
তুই তাকে প্রাণে হত্যা করে এলি কেন? রাধারানী বলছেন, তুমি ঝগড়া করতে এখানে এসেছো? পায়ে পা দিয়ে ঝগড়া করতে এখানে এসেছো? এই দেখুন, এই লীলা, এই রস কোথায় প্রকাশিত হল কি? আর এই পদাবলী কে লিখেছেন? গৌর পার্শ্বদগণ লিখেছেন, অন্যে লেখেননি। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে। কখন মানব? যখন অনুভূতির দরজা খুলে যাবে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। কখন নবদ্বীপের ভিতরে বৃন্দাবন দেখব? নবদ্বীপের ভিতরে বৃন্দাবন ক্ষণে ক্ষণে কখন দেখব? কখন বৃন্দাবনের ভিতরে নবদ্বীপের লীলা ফুটে উঠবে? নবদ্বীপের ভিতরে বৃন্দাবনের লীলাকে দেখতে পাবো। কবে এমন দিন হবে? নদিয়ায় গৌরাঙ্গ বিহার। রাধার কি হইল অন্তরে ব্যথা। এরকম বিরহ রস, ওদিকেও বিরহ রস, এদিকেও বিরহ রস। এটা স্থায়ী ভাব। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে। তুই কেমন ছিলি না, তুই একা একা থাকিস কেন? সব সময় নাচ গান বিনা বাজানো, কতবার সাজগোজ। তুই রাজার নন্দিনী, তোকে কোন দেবতায় ধরেছি কি? কোন দৈত্য দানবে ধরল কি? কোন হাওয়া বাতাস লেগেছে কি? সখী বলছে ওকে কোন দেবতাতেই ধরেছে, ভূত প্রেতে ধরবে না। কোন বনের দেবতা ওকে ধরেছে। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে। কোন দেবতায় না ধরলে তো কেউ একা একা এরকম গালে হাত দিয়ে বসে থাকে না। তুই রাজার নন্দিনী হয়ে একা একা এরকম গালে হাত দিয়ে বসে আছিস। বসিয়া বিরলে থাকরে একলে, না শুনে কাহার কথা। কানে তালা দিবি? আমরা এত ডাকাডাকি করছি, তুই শুনতে পাস না? আজকাল কানে কম শুনিস কি? সদাই ধ্যানে। কোন দেবতায় যদি না ধরে তাহলে তো সে সবসময় ধ্যান গম্ভীর হয় না। তুই ধ্যান গম্ভীর হয়ে গেলি যে। না চলে নয়ন তারা, তোর পলক পড়ে না কেন চোখে? তোর আহারে রুচি নেই কেন? খাওয়া দাওয়া করিস না কেন মন দিয়ে? বিরতি আহারে। নীল শাড়িটা খুলে ফেললি যে। এই নীলমণির চুরি হাতে, নানা রত্ন সাজে তাতে, কৃষ্ণ মনোহংস বদ্ধতায় করাঙ্গুজে বরাঙ্গুলি, তাহে নানা রত্নাঙ্গুলি উল্লসিত করে যার শোভা। মনোহর হার গলে, তাহে নানা রত্ন মিলে, পয়ধর বেরি যার শোভা। তোর সাজগোজ কোথায় গেল? চিবুকে কস্তুরী বিন্দু, শোভে যার মুখ ইন্দু, যার শোভা কাম অগোচর। অশেষ নায়িকা গুণ যাতে হয় প্রকটন, অপরূপ চরিত্র আশয়। সকল মাধুরী যার পদাম্বুজে পরচার, নিছনি রইল সবিশেষে। এই রূপগোস্বামীপাদ কি কথা বলছেন? নারায়ণের প্রিয়তমা, সৌন্দর্য মাধুর্য সীমা, স্ফুরে যার পদনখ পাশে। নারায়ণের প্রিয়তমা লক্ষ্মী দেবী, তার সৌন্দর্য নাকি রাধারানীর চরণের নখে বিলীন হয়ে যায়। দুর্গা দেবী, লক্ষ্মী দেবী বলেন সমস্ত দেবী, সমস্ত ভগবত প্রেয়সী, সমস্ত কান্তাগণের
সৌন্দর্য নাকি রাধারানীর চরণের নখে বিলীন হয়ে যায়, অর্থাৎ রাধারানীর চরণ ও নখের সৌন্দর্য দুর্গা, পার্বতী, সাবিত্রী, সরস্বতী, গায়ত্রী, ইন্দ্রাণী বললেন সবার থেকে বেশি। নারায়ণের প্রিয়তমা সৌন্দর্য মাধুর্য সীমাস পুরে যার পদনখ পাশে। এত বড় কথা কে বলতে পারে? গৌর দাস বলতে পারে, নিতাই দাস বলতে পারে। তাদের ক্ষমতা আছে, কারণ তারা মহাপ্রভুর চরণের দিকে তাকিয়ে আর সেই রাধারানীর চরণকে তারা দেখতে পায়। মহাপ্রভুর নয়নের দিকে তাকিয়ে তারা রাধারানীর নয়নকে দেখতে পায়। মহাপ্রভুর বক্ষের দিকে তাকিয়ে তারা রাধারানীর বক্ষ দেশের শোভাকে দেখতে পায়। তবেই তো এরকম কথা বলে, তা নাহলে এরকম কথা বললে তো অপরাধ হবে। তারা অপরাধকে বুড়ো আঙ্গুল দেখা। তারা তো বলেন গৌর বেদের সার, গৌর ভজহ, গৌর সাধহ, গৌর করিবেন পার, গৌর শবদ, গৌর সম্পদ যাহার হৃদয়ে জাগে। তারা তো আর অন্য কথা বলে না, বলতে পারে না, বলবে না, বলাবে না। দেখুন কেমন অনন্য গৌর ভক্তি। তুই এখন অশেষ স্ফুরে যার পদনখ পাশে গোকুল নগরে কত ইন্দুমুখী শত শত সীমন্ত মঞ্জরি করি মানে ললিতাদি সখীগণ সাক্ষাৎ যার জীবন মানে যাবে পরাণের পরাণে, যার চঞ্চল কটাক্ষ স্বরে কৃষ্ণে উন্মাদিত করে, যাহার মাধুর্য এক বিন্দু মাতা পিতা গুরুজন, যার যশে সুপ্রসন্ন কুমুদ সহিত জয়িছে ইন্দু। তুমি হচ্ছ ইন্দু আর বাকিরা কুমুদ কুসুম, পূর্ণচন্দ্র। অপার সাগর করুণার পুরো। রাধারানী কত করুণাময়ী, বলেন মহাপ্রভুর দিকে তাকান। এই করুণাটা কার? কার করুণা? কৃষ্ণের করুণা। মহাজন বলেন কৃষ্ণ সচরাচর প্রেম ভক্তি দেন না, লুকিয়ে রাখেন, দিতে চান না। ওই জন্য সবাই বারবার বলে প্রেম ভক্তি দাও, অন্য কিছু দিও না। প্রেম বিনা আর নাহি চাই, আরতি পীড়িতি রসে ধ্যান। প্রেম ছাড়া আর কিছু দিয়ে ঠকিও না। বরং দেব মোক্ষং নমোক্ষা বোধিং বা নচান্নম প্রেমহম বরসা কপিহ। প্রেম ছাড়া কিছু দিও না, চাইলেও দিও না। প্রেম ধন দিয়ে আর আমাকে দাস করি বেতন মরে দেহ প্রেম অধম। প্রেম ভক্তি নামেন রাখেন লুকাইয়া, অথচ রাধারানী বিনা সাধনে প্রেম দেন। রাধারানীকে দেখলেই প্রেম হয়, রাধা নাম উচ্চারণেই প্রেম হয়। কৃষ্ণ নাম করে অপরাধীর বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। কিন্তু সেই শ্রীকৃষ্ণ যদি রাধা নাম শোনেন তাহলে প্রেমন্মত্ত হয়ে পাগল হয়ে অপরাধ কি নিরপরাধ, যোগ্য কি অযোগ্য বিচার না করে রা শব্দ শ্রবণাদেব স্থিত ভবতি মাধব, ধা শব্দ শ্রবণাদেব প্রধানতি সসম্ভ্রম। শ্রীরাধে শ্রীরাধে বাণী যেদিকে যার মুখে শুনি, সেই দিকে ধায় মোর কাজ চিত। চাতক ফুকারে যেন ঘন চাহে বরিশন, আমি তেন হেরি ও চাঁদ বদন। গোবিন্দ তাকিয়ে থাকেন, ছুটতে থাকেন। কে রাধা বলল? রাধা নাম কে কহিলে আগে? কে রাধা নাম বললে? শুনইতে মনমথ জাগে। যিনি মনমথ মদনমোহন, তার হৃদয়ে মনমথকে
কে জানাতে পারে? অপ্রাকৃত কন্দর্প নিদানত্বাৎ অভিনব কন্দর্প এই বৃন্দাবনে কন্দর্প দর্পহা। ওনার হৃদয়ে আমার কন্দর্প জাগবে। বলেন রাধা নাম শুনলেই উনি কন্দর্প আবেশে ব্যাকুল হন, অভিনব কন্দর্প। রাধা নাম কে কহিলে আগে শুনইতে মনমথ জাগে। মনটাকে আলোড়িত করছে, মনকে মন্থন করে, এই জন্যই তো মনমথ। উহ নামে আছে কি মাধুরী, আমার শ্রবণে রহল সুধা ভরি। গোবিন্দ জপ করছেন রাধা 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 রাধা। আমরা যখন জপ করি গোরা 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 গৌর গৌর, নিতাই 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 অমিয়া ধাম। কিন্তু রাধারমণ কি জপ করেন? রাধা 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 রাধা। উহ নামে আছে কি মাধুরী। রাধারানীর চরণ বসে বসে ধ্যান করতে থাকে। কেন ধ্যান করেন? বলেন অত্যন্ত দুর্লভা। সীতা দেবী রামচন্দ্রের দুর্লভা নন। হ্যাঁ, বনবাসের সময় হারিয়ে গিয়েছিলেন, ওটা তো প্রকট লীলায়, নিত্য লীলায় নয়। পার্বতী দেবী বৈষ্ণব রাজাধিরাজ শ্রীমন মহাদেবের কাছে দুর্লভা নন, কারণ সর্বদাই গিরিজা রয়েছেন। লক্ষ্মী দেবী বলেন সবসময় উনি নারায়ণের চরণ সম্বাহন করছেন, নারায়ণের চরণ তলে স্থিতি সেবা করে দাসী অভিমানী। রুক্মিণী দেবী সত্যভামা বলেন এরা দুর্লভা নন। রাধারানী এত দুর্লভা কেন? গোবিন্দের কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন। বললেন আর এইরকম ব্যবহার রাধারানী গোবিন্দের সঙ্গে কেন করেন? এরকম তুচ্ছ তাচ্ছিল্য করেন কেন ওনাকে? লক্ষ্মী দেবী তো নারায়ণকে তুচ্ছ তাচ্ছিল্য করেন না, রুক্মিণীও করেন না, সীতা দেবীও করেন না। কি করে করবেন? তারা বিবাহিতা কান্তা। রাধারানীর সঙ্গে তো গোবিন্দের বিয়ে হয়নি, তাহলে যে গোপাল চম্পুতে বিবাহ লীলা রয়েছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে বিবাহ লীলা রয়েছে, ব্রহ্মা এসে বিবাহ দিলেন ভান্ডির বটে। বলেন বিয়ে করে দুইজনের মন মেজাজ খারাপ হয়ে গেল। কোন কোন কল্পে কখনো কখনো কাকাচিৎকি লীলায় কল্পে কল্পে ভিন্ন ভিন্ন লীলা হয়। কোন কল্পে কাকাচিৎকি লীলায় ব্রহ্মা এসে বিবাহ দিলেন ভান্ডির বটে, তার বর্ণনা ব্যাসের লেখনীতে প্রকাশ পেয়েছে। বিয়ে তো দিলেন, এবার রাধা মাধবের মন মেজাজ খারাপ হয়ে গেল। রাধারানী বলছেন আগেই আমরা ভালো ছিলাম, গোবিন্দ বলছেন আগেই আমরা ভালো ছিলাম। এখন বিয়ে করে যে কিরকম যেন আমাদের সেই ভাবটা হারিয়ে গেল, আমরা যেন হারিয়ে গেলাম, আমাদের ভালোবাসা যেন তরল হয়ে গেল। এই ভাব নিয়েই মহাপ্রভু কাব্য প্রকাশের শ্লোক উচ্চারণ করছেন। রেবা রোধসি বেদসি তরুতলে চেতস সমুৎকণ্ঠতে আহুশ্চতে নলিন নাভ পদার বৃন্দম। কুরুক্ষেত্রে রাধারানী একটা প্রকাশে গিয়েছেন, বিয়োগিনী প্রকাশে। মূলা রাধা বৃন্দাবন ছেড়ে যান না, কীর্তিদানন্দিনী বার্ষভানবী। কিন্তু ভাগবতে আছে যে কুরুক্ষেত্রে সবাই গেলেন, দেখা তো হলো কিন্তু আস্বাদন হলো না। তোমার যে অন্ন বেশ
এখানে বেশভূষা আলাদা, ক্ষত্রিয় বেশ, অন্য সঙ্গ, সঙ্গে ক্ষত্রিয়গণ, রাধা বৃন্দাবন, মুরলী বদন, ওখানে বহু বেশ, ওখানে ভাব আলাদা, পরিবেশ আলাদা। ইহা লোকারণ্য, হাতি ঘোড়ার ধ্বনি, কাহা বৃন্দাবন, ভৃঙ্গ পিকনাদ শুনি। তাহা তোমার সঙ্গে যে সুখ আস্বাদন, সে সুখ সমুদ্রে ইহা নাহি এক কণ। আস্বাদন করতে পারলেন না তারা। আহুশ্চতে নলিন নাভ পদার বৃন্দম, যোগেশ্বরৈরিতি বিচিন্তমগাধ বোধৈ, সংসার কূপ পতিত তরণাবলম্বম, গেহ জুষাং মনঃসুদিয়াৎ সদা নঃ। এই তো চৈতন্য চরিতামৃতে রথাগ্র নর্তনে মহাপ্রভু এই ভাবকে প্রকাশ করছেন। তো এই জন্য কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন, বড় বেদনার মতো বেজেছ হে তুমি আমার প্রাণে। রাধারানী বলেন, তুমি বেদনার মতো আমার বুকে বুকে বিদ্ধ হচ্ছ ছেলের মতো। তোমাকে পাবার উপায় নেই, তোমাকে ভুলবার উপায় নেই। এই দেখুন, বিরহ রস, বিপ্লব রস, স্থায়ী ভাব। এটা বৃন্দাবন লীলারও স্থায়ী ভাব, গৌর লীলারও স্থায়ী ভাব, গৌর পরিকরগণেরও স্থায়ী ভাব, গুরু লীলারও স্থায়ী ভাব। এই বিরহ রস, বিপ্লব রসকে বোঝাবার জন্যই, বোঝার জন্যই এতগুলি কথা। এর উপরেই গৌর লীলা প্রতিষ্ঠিত, আচার্য লীলা প্রতিষ্ঠিত, গুরু লীলা প্রতিষ্ঠিত, রাধা মাধবের লীলা প্রতিষ্ঠিত। দেখুন বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামীপাদ কিভাবে বর্ণনা করছেন। গোলকখণ্ডে গোলকের সেই লীলা, ভৌমব্রজের লীলার বর্ণনা। রাধারানী এইরকম কথাবার্তা বলেন কেন? ওনার সঙ্গে এরকম ব্যবহার করেন কেন? আর সখীরা কিংবা এরকম কথাবার্তা বলেন কি বলেন? তহু অতি বর্বর হে নন্দ ঘোষ নন্দনা, ধেনু চরাহ বেনু বাজাহ প্রীতি রীতি জানো না। তুমি ভালোবাসা কিছু বোঝো না, প্রেম প্রীতি কিছু কাকে বলে বোঝো না। গোবিন্দকে এরকম আগুন দেখে কেউ বলতে পারে তুমি ভালোবাসা কিছু বোঝো না? অসূর্যম পশ্যা রাজনন্দিনী, তাহারে সংকেত করি তুমি নিশি করিলে বঞ্চনা। এখন আমার পায়ে পড়ছো কেন? হ্যাঁ, আমার পায়ে পড়ছো কেন? আমার পায়ে পড়ো কেন? আমার কাছে হাত জোর করো কেন? তারে করিলে বঞ্চনা। এখন কাঁদছো কেন? এখন কাঁদিলে কি হইবে? পাইলে কত লাঞ্ছনা। তোমার মতো ব্যক্তি একটু লাঞ্ছনা হওয়া উচিত। কেন? জনম জন্মান্তরে ইহ সুখ না পাওবি, দাঁড়ে দাঁড়ে প্রেম কাঙাল হয়ে বেড়াওবি। তুমি প্রেম বইলে কাঁদিয়েছ কিনা? তো এই জন্য প্রেম ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে কাঙাল হয়ে তোমাকে ঘুরে বেড়াতে হবে। ধৃতগতি গৌর কমণ্ডলু দণ্ডম, দিব্য কলে বরমণ্ডিত মুণ্ডম। দাঁড়ে দাঁড়ে প্রেম কাঙাল হয়ে বেড়াওবি। শেখর কহে, রায় শেখরের পদাবলী, শেখর কহে সমগতি মোর বাণী। তুমি যা বললে এমতি হইবে যেদিন উঠিবে আনন্দ ধ্বনি। তবেই তো আজ আমরা মহাপ্রভুকে পেলাম, তবেই তো মহাপ্রভু আজ কাঙাল সেজে এলেন। কাঙালের ঠাকুর হয়ে কাঙালকে দয়া করতে। কলিযুগের মানুষের মতো আর কাঙাল কে আছে? কলিযুগের জীবের মতো কাঙাল দিনহীন আত্মপতিত কে আছে? কাঙালকে উদ্ধার করতে আজ কাঙাল সেজে এলেন। তার পার্শ্বগণ কাঙাল সাজলেন, করুণয়া কৌপিন অবন্থাশ্রিত।
ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণ গাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, কভু কাঁদে কভু হাসে, কভু প্রেমানন্দে ভাসে, কভু ভিক্ষা কভু উপবাস। দেখুন গৌরাঙ্গগণের লীলা, হরিদাস ঠাকুরের লীলা, রূপ সনাতনের লীলা, আমাদের সিদ্ধ ভগবানের দিকে তাকিয়ে দেখুন কি বিচিত্র কাগান লীলা প্রকাশ করছে। রাধারানীর থেকেই তো আসছে এই ভাব, এই বিরহ ভাব, মহাপ্রভুর থেকেই তো আসছে, নিতাই চাঁদের থেকেই তো এই বিরহ রস, তারা হরিদাস ঠাকুরের থেকেই তো রূপ সনাতন আদি আচার্য পাদগণের থেকে সঞ্চার হয়ে যাচ্ছে এই পরম্পরায় সেই বিরহ রসে, সেই আরতি আকুলতা উৎকণ্ঠা ব্যাকুলতার সাধনা। গোপী ভাব রসামৃতাব্ধি লহরী কল্লোল মগ্ন মুহু, রাধা কৃষ্ণ গুণ স্মৃতির মধুরিমা নন্দেন সম্মোহিত। এইখানে আসতে হবে, এই রস সায়রে ডুবতে হবে। এই দেখুন রাধারানী কি এমন কথা বলছে, হ্যাঁ তুমি দূরে সরে যাও, নীলাজ কানাই কেন ঘনায়ে ঘনায়ে আসিছ কাছে, এত কাছে এসে কথা বলো কেন? কথা বলতে বলতে তুমি হাসো কেন? সদাই হাসো লাজ না বাসো। হাসবো হাসবো না তো কাঁদবো কাঁদবো, কি কাঁদতে বলো? বলে তোমার হাসি আমাদের হৃদয়ে বিষ ঢেলে দেয়, হৃদয়টাকে বিষাক্ত করে তোলে। তোমার হাসতে লজ্জা করে না? ছুঁইও না ছুঁইও না নীলাজ কানাই আমরা পরের নারী, পর পুরুষের পবন পরশে সচিলে স্নান করি। তোমার কি গুণ আছে, কি রূপ আছে? গোবিন্দ বলছেন বাবে বা আমিও তো রাজপুত্র ব্রজ মহেন্দ্র নন্দন। রাধারানী বলছেন বুঝেছি, তোমার কি রূপ? তুমি রূপেতে ভ্রমর, ভ্রমরের মতো কালো কুচকুচে, দেখতে কি সুন্দর, একেবারে নিকষ পাষাণ, বুকটাও তোমার পাষাণের মতো, ভেতরটাও তোমার কঠিন। রূপেতে ভ্রমর, গুণের কথা বলবো, গুণে ননীচ চুরিবিদ্যা, পরে বসঞ্চ ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, ব্রজাঙ্গনা নাম দুকুলঞ্চ চৌরম, শ্রীরাধিকায়া হৃদয়স্য চৌরম। চোরকে ঠেকাতে হয়, বলেন না না এই চোর চৌর চক্রবর্তী, একে প্রণাম করতে হয়। চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। কেরকম লীলা, দেখুন কিরকম কথাবার্তা। রূপেতে ভ্রমর, গুণে ননীচ। আর রাজার ছেলে বলো, কিন্তু গাছে গাছে গাছের ডালে লাফালাফি করো। গাছে গাছে লাফালাফি কে করে? গোবিন্দ বলছেন কে করে? বলে ওটা বলবো না। গরুর পেছনে লেখাপড়া তো করনি, 2.5 বছরের থেকে গরু চড়াচ্ছ, পেটে তো কালি লক্ষণ নেই। তুমি বসতি গাছের ডালে, ধনেতে ধবলি, তোমার কতগুলো গাছ বাছুর। আর আমাদের ঈশ্বরী বৃন্দাবন চক্রবর্তী, বৃন্দাবন সম্রাজ্ঞী, বৃন্দাবন পট্টমহিষী, তোমার আস্পর্ধা তো কম না। ওনার সঙ্গে কথা বলো, ওনার কাছে আসো। এই সাহস তুমি কোথা থেকে পেলে? তোমার সাহসটা তো বলিহানি। আচ্ছা, গোবিন্দের সঙ্গে এরকম কথাবার্তা কে বলতে পারে? পারেন? পারার জন্যই এত সব কথা। অত্যুৎকটেন নিতরাং বিরহানলেন। শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপাদ বলছেন, আমার হৃদয়ে উৎকট বিরহানল। এই বিরহানলটা এলো কোথা থেকে? গঙ্গা
গম্ভীরা নাথের থেকে সঞ্চার হয়েছে, গম্ভীরা লীলার থেকে সঞ্চার হয়েছে স্বরূপ দামোদর হয়ে স্বরূপের রঘু। গম্ভীরা লীলার গম্ভীরা নাথের থেকে এই বিরহের অনল স্বরূপ দামোদর হয়ে রঘুনাথের হৃদয়ে সঞ্চার হয়ে গেছে। রূপ সনাতনের হৃদয় হয়ে আর রঘুনাথের হৃদয়ে সঞ্চার হয়ে গেছে এই বিরহ দাবানল। তাই এই দাবানল বুকের ভিতরে দাউ দাউ করে জ্বলছে। প্রাণেশ্বরী তুয়া বিচ্ছেদ অনলে, নিরবধি চিতমোর ধিকি ধিকি জলে। তুষের আগুন হেনদিন হবে কি তব শ্রীমুখের বাণী, কর্ণেতে শুনিব আর নুপুরের ধ্বনি। তোমার লাবণ্যামৃত নয়ন চষকে, কবে বা করিব পান পরানন্দ সুখে। আঘ্রাণ করিব তব অঙ্গ পরিমল, পুলকে পূর্ণিত হবে সর্বকলেব। কবে বা উচ্ছিষ্টামৃত দিবে কৃপা করি, পাইয়া কৃতার্থা হবে এ নর কিঙ্করী। এই হচ্ছে বিরহ দাবানল। সঞ্চার হয় গুরুদেবের হৃদয়ের থেকে শিষ্যের হৃদয়ে আসে। এই যে বিরহ, এই যে ভাব, এই যে অনুভূতি গুরুদেবের হৃদয় থেকে শিষ্যের হৃদয়ে আপনা আপনি সঞ্চার হয়ে যায়। ভাগবত এই কথাই বললেন, ভক্তা সংজাতয়া ভক্তা বিভক্তোৎপুলকাং তরুণ। ভক্তি হচ্ছে ভক্তির কারণ। প্রেমের কারণ কি বলেন? প্রেম। ভক্তির থেকে ভক্তি লাভ হয়। তাহলে যার হৃদয়ে ভক্তি আছে, প্রেম আছে, বিরহ আছে, চোখে জল আছে, আমি যদি তার গায়ে বাতাস লাগাই, আমি যদি তার অনুগত হই, তাহলে আমিও ছোঁয়াচে রোগ আমার মধ্যে এসে যাবে। সংক্রামক ব্যাধি যাদের ভিতরে আছে, সেই তাদের যদি সঙ্গ প্রসঙ্গ হয়, তাহলে দুরারোগ্য সংক্রামক ব্যাধি চলে আসবে শরীরে। সেটা কোভিড-19 এর প্রমাণ হল। যেমন এইডস বলে রোগটা রয়েছে, সংক্রামক হয়ে যাচ্ছে। কতগুলো রোগ আছে সংক্রামক। তেমনি প্রেম, ভক্তি, বিরহ, ভক্তি জগতের সবকিছুই সংক্রামক। সংক্রমণ হবে, সঞ্চার হবে। মহাপ্রভুর হৃদয়ের থেকে এই বিরহ ছড়িয়ে পড়েছে গৌরাঙ্গ নদী। এই জন্য প্রেমোক্ত বিরহ, মহাভাবোক্ত বিরহ এটি। তাই অত্যুৎকট, উৎকট বললেই হতো। অত্যুৎকটিন নিতরাম, নিতরাম বলতে সর্বদা। বিরহানলীন, দ্বন্দ্বচ্ছমান, জ্বলন্ত প্রয়োগ করছেন পৌণ্য পৌণ্যে, আভিক্ষ্যে দ্বন্দ্বচ্ছমান হৃদয়া। আপনি পুরুষ মানুষ না, আপনার নাম তো রঘুনাথ দাস, তাই তো? আপনি রঘুনাথ দাস নামটাকে যে গোপন করে নিলেন, নাম গোপন করলেন কেন? স্বরূপের রঘু না আপনি? তাহলে আপনি নামকে গোপন করছেন কেন? গা ঢাকা দিচ্ছেন কেন? বলেন গা ঢাকা দিইনি, গা খুলে দিয়েছি, খালি গায়ে হয়ে গেছি, একেবারে বুক খুলে দিয়েছি, বুক চিরে দেখাচ্ছি। ও হনুমানের মতো বুক চিরে আপনি দেখাচ্ছেন। কি দেখাবেন? বললেন কিলকাপি দাসী, আমি হচ্ছি প্রাণেশ্বরী রাধারানীর দাসী। কিল নিশ্চিতমেব, কাপি দাসী নামটা নিচ্ছেন না। আমি কোন দীনা ক্ষুদ্রা তার দাসী সেবিকা। কিল কাপি দাসী। তো
তো দাসী বলেই কি এত কাঁদছে? অত্যুত কটেই নিতরাং বিরহান নরেন কুন্দচ্ছমান হৃদয়া কিলকাপি দাসী। আক্রন্দনেন সম্যক ক্রন্দনেন। ক্রন্দন বললেই হতো, একটা আবার দিলেন কেন? আক্রন্দনেন বিশেষ লক্ষণে তৃতীয়া, অথবা সহার্থে তৃতীয়া। আমি সম্যক ক্রন্দনের সঙ্গে বিধুরা কাঁদতে 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 ধৈর্যহীন হয়ে গেছে। এই গম্ভীরা লীলা, গম্ভীরা লীলা ফুটে উঠছে, গম্ভীরানাথের মুখচ্ছবি ফুটে উঠছে রঘুনাথে। তবেই তো বলছেন, আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া, ভুলিতে নারিব আর কভু। সমস্ত লীলা চোখের সামনে ভাসছে। শ্রীল জগন্নাথ আগে বাড়াইয়া অনুরাগে, নাচে পরিভাবরত্ন সার, নবরত্ন অলঙ্কার অঙ্গে শোভে চমৎকার, হেরি জগন্নাথ প্রমুদিত রথাগ্র নর্তন। সে রস যে নিরখিল সেই সে ডুবিল, মোর মন করে উন্মাদিত। আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া, ভুলিতে নারিব আর কভু। আমি ভুলতে পারছি না, সগৌরাঙ্গ হৃদয়ে উদয়ন মাং মদয়তি। গৌরলীলা না বুঝলে গৌরাঙ্গগণের বিরহ লীলা বোঝা যায় না। কেন এত কাঁদে? আক্রন্দনেন বিধুরা, অধৈর্য হয়ে গেছি, আর বুকটা ফেটে যাচ্ছে। কিছু না বললে, কিছু যদি না বলি আমার বুকটা ফেটে যাবে, অথচ বলার ক্ষমতা নেই। তাই কতগুলি পদ্মের দ্বারা, পদ্ম ছন্দে কতগুলি কথার দ্বারা আমি বিলাপ করছি। আমি কোন গ্রন্থ রচনা করছি না, ওখানে কেউ শ্রোতা নেই, ওখানে কোন ব্যাখ্যাতার আসন নয়, ওটা কোন সভা সমিতি নয়। একা 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 কাঁদতে কাঁদতে তাল পাতা নিয়ে, স্বরের কলম নিয়ে, চাল দগ্ধ করে, তন্ডুল দগ্ধ করে সেই কালি দিয়ে, আর ময়ূরপুচ্ছের কলমে, স্বরের কলমে তাল পাতায় লিখছেন। একা লিখছেন, গাছের তলায় বসে লিখছেন, বিলপামি পদ্মই। কতগুলো পদ্মে আমি বিলাপ করছি, নিজের ভাবকে প্রকাশ করছি, তা না হলে আমার বুকটা ফেটে যাবে। এটাও মহাপ্রভুর আদেশ, এইভাবে লেখো। প্রেম বলি নাম, প্রেমের থেকে, মহাভাবের থেকে এই ক্রন্দন আসছে। প্রেম বলি নাম অতি অদ্ভুত, শ্রুত হইত কার কানে, শ্রীকৃষ্ণ নামের সগুণ মহিমা কেবা জানাইত আর, বৃন্দা বিপিনের মহামধুরিমা প্রবেশ হইত কার, কেবা জানাইত রাধার মাধুর্য রস যশ চমৎকার, তার অনুভব সাত্বিক বিকার গোচর ছিল বা তার। তাই গৌর লীলা বুঝতে হবে, গৌরাঙ্গ গণের লীলা বুঝতে হবে, গীতার লীলা বুঝতে হবে, তবেই শ্রীগুরু লীলা বোঝা যাবে, রাধারানীর লীলা বোঝা যাবে। আগে গুরুদেবের লীলা বুঝুন, গৌরাঙ্গ গণের লীলাকে বুঝুন, নিতাই লীলা বুঝুন, গৌর লীলা বুঝুন, গম্ভীরা নাথকে বুঝুন, তবে তো রাধারানীর লীলাকে বুঝতে পারবেন। তবে তো বোঝা যাবে যে রঘুনাথ কেন বলছেন বিলপামি পদ্মই আক্রন্দনেন বিধুরা। আগে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে গবে নীর। এটা হোক, বৃষ্টি আরম্ভ হোক, বর্ষা ঋতু আসুক, বুকটা কাঁদুক, বুকটা অস্থির করুক, গুরু বিরহে, বৈষ্ণব বিরহে,
দীক্ষাগুরু, শিক্ষাগুরু, বিদ্যাগুরু এরকম বিরহ জাগুক, জিরানিল প্রেম ধন করুণা প্রচুর। হেন প্রভু কোথা গেল আচার্য ঠাকুর, রামচন্দ্র কবিরাজ কোথায় গেল? আমার প্রিয় বন্ধু রামচন্দ্র কবিরাজ কোথায় গেল? যদি জন্ম হয় কোন রামচন্দ্র সঙ্গ হয় যেন, তবে হয় নরোত্তম ধন্য। রামচন্দ্র কবিরাজ তার সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনা মোর সব শূন্য। আগে গুরু বিরহ যাগুক, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, বিদ্যাগুরু, শ্রবণ গুরু, পথ প্রদর্শক গুরু, সবাই আমার গুরু। বৈষ্ণব মাত্রেই আমার গুরু, ভক্ত মাত্রেই আমার গুরু। এই ব্রহ্মাণ্ডে কৃমিকীট পর্যন্ত আমার গুরু। মদ গুরু শ্রী জগৎগুরু, মদ আত্মা শ্রী জগদাত্মা, বাসুদেবম সর্বম। এটাই তো মধ্যম অধিকার, তবেই তো উত্তম অধিকারে চলে যাবেন। জগৎ গুরুময়, এই অনুভব জাগুক। আগে গুরু বিরহ, এখানে তো উনি রাধারানীর বিরহে, মহাপ্রভুর বিরহে, স্বরূপদামোদরের বিরহে কাঁদছেন, রূপ সনাতনের বিরহে কাঁদছেন। আপনি তো আপনার গুরু বিরহে কাঁদবেন। আপনি তো আপনার দীক্ষাগুরু, শিক্ষাগুরু, বিদ্যাগুরু, শ্রবণ গুরু, পথ প্রদর্শক গুরু, বটপদেশ গুরু, তাদের অভাবে, তাদেরকে হারিয়ে দিবানিশি কাঁদবেন তো, হায় হায় করবেন তো, বুক চাপড়াবেন তো। এখান থেকে তো আরম্ভ হবে। ব্রজে যে বিলাস রাস মহারাস, প্রেম পরকীয়া তত্ত্ব, গভীর মহিমা ব্যভিচারী সীমা, কার গতি ছিল এত। ধন্য কলি ধন্য নিতাই চৈতন্য, পরম করুণা করি বিধি অগোচর যে প্রেম বিকার। এই যে ক্রন্দন, এটাও মহাপ্রভুর গান। এই যে কাঁদছেন, আক্রন্দনীন বিধুরা বিলপামি পদ্মই। কান্নাটা কোথা থেকে আসছে? সুখের থেকে। এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। ভজনানন্দ পরিপাক হতে 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 প্রেমানন্দে পরিণত হয়। বিষয়ানন্দের থেকে ব্রহ্মানন্দ শ্রেষ্ঠ, ব্রহ্মানন্দের থেকে ভজনানন্দ শ্রেষ্ঠ। কৃষ্ণ নামে যে সুধা সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাতদক সম। ব্রহ্মানন্দ তিরস্কারকারী, ভজনানন্দ শ্রবণ কীর্তনের যে আনন্দ। ঋদ্ধি সিদ্ধি ব্রজ বিজয়িতা, সত্য ধর্মা সমাধি, ব্রহ্মানন্দ গুরুরপি চমৎকারয়ত্তিব তাবৎ। যাব প্রেম মধুরিপু বশীকার সিদ্ধৌষধীনাম, গন্ধৌপি অন্তঃকরণ সরণি পান্থতাং ন প্রয়াতি। দেখুন রূপ গোস্বামী কিভাবে প্রেমের মহিমাকে প্রকাশ করছেন। এই যে হরি কথা বলে, এটাই তো প্রেম, সংকীর্তনই তো প্রেম, তার কথাই তো প্রেম, তার সেবাই তো প্রেম, গুরু বৈষ্ণবের হৃদয়েই তো প্রেম, ধামই তো প্রেম। এই যে আমরা ধামে আছি, ধামই তো প্রেম, নামই তো প্রেম, সেবাই তো প্রেম, বিগ্রহই তো প্রেম, শ্রবণই তো প্রেম, কীর্তনই তো প্রেম, গুরু বৈষ্ণবই তো প্রেম, তারাই তো প্রেমের ভান্ডার। এইভাবে যদি না বুঝি তাহলে তো গোলমাল হয়ে যাবে, ঠ্যাং ভেঙে যাবে বলে। ঋদ্ধি সিদ্ধি ব্রজ বিজয়িতা, সত্য ধর্মা সমাধি না, সুধা নাম চন্দ্রী নাম অপি মধুরিম উন্মাদ দমনী, দধানা রাধাদি প্রণয় ঘন সারৈ সুরভিতাম, সমন্তাৎ সন্তাপোদ্গমপি সম সংসার সরণী, প্রণীতাং তে তৃষ্ণাং হরতু হরিবিলাসিকরিণী। এই যে ঠোকে ঠোকে পান করতে হবে, হরিবিলাসিকরিণী। এই যে সর্ব ধন্য বলি ধন্য নিতাই চৈতন্য। রাধারানীর কথা কলিযুগে না জন্মালে, এই সময় না এলে রাধারানীর কথা বলা যায় না, রাধারানীকে পাওয়া যায় না। এই বিশেষ কলিতে যারা জন্মগ্রহণ করেছেন তারাই রাধা মাধবের উপাসনা পাবেন, রাধারানীকে পাবেন, রাধাদাস্য পাবেন। সত্য ত্রেতা ভাবরে মানুষ পাবে না, এই কলির মানবই পাবে।
বিধি অনচর যে প্রেম বিকার প্রকাশে জগত ভরি উত্তম অধম কিছু না বাছিল। আমরা যদি অধম হতে পারতাম, যদি মন্দ হতে পারতাম, আজকে দরিদ্র নারায়ণ সেবা হচ্ছে তো, আজকে কিন্তু কাঁচা কোচাধারী পটাম্বর পরিহিত ধনী বাবু এলে কিন্তু আজকে প্রসাদ পাবেন না, আজকে কিন্তু তাকে বসতে দেওয়া হবে না, কারণ আজকে দরিদ্র নারায়ণের সেবা হবে। বেনারসি করে এসেছেন যে তাকে কিন্তু আজকে বসতে দেওয়া হবে না। বলেন কেন দেবেন না? বলেন আজকে দরিদ্র নারায়ণের সেবা হচ্ছে, আজকে বৃদ্ধ ব্যক্তিকে বসতে দেওয়া হবে না। কি বয়স্ক ব্যক্তি অপমান করছেন? বলে না না না, আজকে বালক সেবা হবে। তো আজ কলিযুগের মানুষের সেবা হবে যারা প্রতিদিনহীন দুর্গত মন্দ সুমন্দ উত্তম অধম কিছু না বাঁচিল। আচ্ছা, বালক সেবা হচ্ছে, ওখানে গিয়ে যদি আপনি বসে পড়েন, দরিদ্র নারায়ণের সেবায় আপনি বসে পড়েন, আপনি বসবেনই বা কি করে? আপনারও তো একটা লজ্জা শরম আছে। আর যারা পাতা দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, আপনাকে দেবে কেন? বলেন আপনার সেবা তো হয়ে গেছে। সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে আপনাদের সেবা তো হয়ে গেছে, ধনিক সেবা হয়ে গেছে। তো আজকে তো দরিদ্র নারায়ণ সেবা, কাঙাল সেবা হবে। তো কি খিচুড়ি ঘ্যাট, খিচুড়ি ঘ্যাট সেবা হবে কি আজকে? বললেন না, আজকে সর্বোত্তম শিব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, ধনীদেরকে যা নাম দেওয়া হয়েছে, জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়া লাপড়ি রসগোল্লা সন্দেশ, বলেন রাস্তায় ধুলোয় ঢেলে দেওয়া হচ্ছে ভিখারীদের সামনে। কাঙালে পাইয়া, কোথায় লেখা নেই? পণ্ডিতে পাইয়া, ধনীতে পাইয়া। কুলীন পণ্ডিত মানির বড় অভিমান, দিনেরে করেন দয়া। এই তো দিন, দিনকে তো দয়া করবেন, ওই জন্য কাঙালে পাইয়া খাইল লুটিয়া। আচ্ছা, এরা করতালি দিচ্ছে কেন, হাসাহাসি হচ্ছে কেন? বলেন ধনীদেরকে হাসছে, পণ্ডিতদেরকে হাসছে, কুলীনদের দিকে তাকিয়ে হাসছে। তোমরা পেলে না, আমরা পেলাম। দেখো আমরা পাবো, তোমরা নেমে এসো 10 তলা থেকে 5 তলা থেকে নেমে, আর পথে ওই ভালো কাপড় চোপড় গয়নাগাড়ি ছেড়ে আর কাঙাল হয়ে ওইখানে রাস্তায় এসে বসো, তাহলে তোমরাও বাবা, তোমরা কাঙাল সাজো, চেহারাটাকে গোপন করো। আচ্ছা, কোনো যদি ধনী ব্যক্তি ছেঁড়া কাপড় পরে গয়নাগাড়ি খুলেও যদি এসে চেহারায় তো ধরা পড়ে যাবে, বলে চেহারাটাও গোপন করে নাও। ওই দেখো ছেঁড়া কথা মাত্র গায়, ধুলাতে উঠায় গায়ে, পরিধানে ছেঁড়া বহির্বাস। গোপন করলো কিনা? রাজমন্ত্রী রাজপুত্র আত্মগোপন করলো কিনা? ওই পেয়ে গেল অমৃত, কাঙালি পাইয়া। যেমন যখন মোহিনী অমৃত বিতরণ করছিল, তো এখন রাহু দেখলো এত বিষ্ণু, শুক্রাচার্য বলে দিয়েছিলেন রাহু ব্যাপারটা কিন্তু ভালো লাগছে না, এর ভিতরে কোন অভিসন্ধি ষড়যন্ত্র আছে, তুমি কিন্তু পুরো ব্যাপারটা নিরীক্ষণ করে আর আমাকে খবর দেবে। ওই জন্য রাহু কিন্তু গুরুদেবের আদেশে ও কিন্তু মোহিনীর নাচে রূপে ভুলেনি, গানে ও সব দেখছিল। এখন দেখলো যে এতটুকু কলসি আর ওই দিকে সব শেষ হয়ে যাবে, আমরা তো পাবো না। আর এরা তো রূপ দেখে ঝুমছে, এরা তো গানে নাচে মত্ত হয়ে গেছে। ও বললো কি, তাড়াতাড়ি দেবতার মূর্তি ধরে সূর্য চন্দ্রকে ঠেলে গুটিয়ে, যেমন বৈষ্ণব পল্লব বসেছে না, এর মধ্যে একজন একেবারে সন্ধ্যা সেই রকম এসে একজন যুবক সাধু এসে করলো কি, 2 বৃদ্ধ মহাত্মাকে ঠেলে গুটিয়ে পিছনে করে একেবারে বসে গেছে মাঝখানে। তখন সাধু, বৃদ্ধ সাধু তো বৃদ্ধ বৈষ্ণব হা করে তাকিয়ে আছে, বাবা কে এসে গেল, কি এসে গেল, আমাদেরকে একবারে ঠেলেই সরিয়ে দিল, জায়গা করে দিয়ে বসে গেল মাঝখানে। আমি যদি পরে না পাই, চন্দ্র সূর্যকে ঠেলে গুটিয়ে আর মাঝখানে বসে গেছে রাহু, হাত পেতে দিয়েছে, দেবতার রূপ ধরে নিয়েছে। এখন
উনিও নৃত্যের ছলে ছলে গমকে গমকে চমকে চমকে ঢমক ডমকে ডমকে খমকে খমকে উনিও নৃত্য করতে করতে হাতে দিয়ে দিয়েছেন অমৃত, রাহু চেপে নিয়েছে, পান করে নিয়েছে। হঠাৎ চন্দ্র সূর্য প্রভুর দিকে তাকিয়ে ইঙ্গিত করলো, প্রভু করলেন কি? এ তো অসুখ। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র, কোটি বিদ্যুৎ বিমূর্তি কান্তি, সুদর্শন চক্র সেখানে ঝলসে উঠল, রাহুর মাথাটা পড়ে গেল। শরীরটা যেহেতু অমৃত স্পর্শ হয়েছে, শরীরটা হয়ে গেল কেতু, মাথাটা হয়ে গেল রাহু। এই শত্রুতা আরম্ভ হলো, আজও শত্রুতা চলছে। এরা কুগ্রহ, গ্রহদের ভিতরে কুগ্রহ রূপে খ্যাত হয়ে গেল। এই দেখো তো এইরকম আমরা যদি কানাল সাজতে পারি, তারাই তো গৌরাঙ্গগণ। ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণ গাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, কভু কান্দে কভু হাসে, কভু প্রেমানন্দে ভাসে। আমাদের সিদ্ধ বাবাগণকে দেখুন, সিদ্ধ বাবাগণকে দেখুন, আচার্য পাদগণকে দেখুন। মহাজন বলছেন এরাই তো গৌরাঙ্গ দাস, এরাই তো নিতাই দাস, এরাই তো গৌর প্রেম সাগরে ডুবে গিয়ে আর ঢোকে ঢোকে কিভাবে পান করছে প্রেমামৃত, নামামৃত, কথামৃত, লীলামৃত, সেবামৃত। এই জন্য ওই কাঙালে পাইয়া, কাঙাল না হলে হবে না, ধনীতে হবে না। খাইল লুটিয়া বাজাইয়া করতালি। ধনীতে যদি হতো তাহলে বারবার বলা হতো না কমলা শিববিধি দুলভ প্রেম নিধি। তাহলে মরিচি অত্রি পুরস্ত পুলহ ক্রতু ভৃগু অঙ্গিরা বশিষ্ঠ নারদাদি দেবতা সকলে পেয়ে যেত, কিন্তু তারা তো পাচ্ছেন না। হরিদাস ঠাকুর রূপে ব্রহ্মাকে জন্ম নিতে হচ্ছে, তাহলে তো সোজাসুজি পাচ্ছেন না। দেবর্ষি নারদ যতক্ষণ পর্যন্ত শ্রীবাস পণ্ডিত রূপে না আসছেন, ততক্ষণ পর্যন্ত এই রস আদান প্রদানের অধিকার পাচ্ছেন না ওই ওই স্বরূপে। তাহলে কতটা, যতক্ষণ পর্যন্ত শ্রীমন মহাদেব তিনি অদ্বৈত রূপে না আসছেন, যতদিন পর্যন্ত ভগবতী দুর্গা তিনি সীতাদেবী রূপে না আসছেন, ততদিন মদন গোপালের এই সেবারস এটা আস্বাদন করতে পারছেন না। তাই তারা এসেছেন। গোস্বামীপাদ বললেন সুরেই সানাম দুর্গম গতিরতি শয়ন পনিষদাম মুনীনাং সর্বস্বং প্রণত পটলীনাং মধুরিমা বিনীর যাস প্রেম নিখিল পশুপালাম ভুজদৃশাম সচৈতন্য কিং মে পুনরপি দৃশৌর্যাস্যতি পদম। কাঙালে পাইয়া খাইল লুটিয়া বাজাইয়া করতালি। দেখুন করতালি বাজাচ্ছে, আমাদেরকে উপহাস করছে, ধনীদেরকে উপহাস করছে। আজ কাঙালরা আবার কি করছে? চিৎকার চেঁচামেচি করছে, আমাদেরকে ঘুমোতে দেবে না, আমাদের প্রেশার বেড়ে যাচ্ছে। ডাকিয়া হাকিয়া হেই হেই, বাবা দুর্গোৎসব এসে গেল, অকালে দুর্গোৎসব। নিমাই পণ্ডিত কি আরম্ভ করলো এসব? সারা রাত্র ধেই হেই হই হেই। সবাই গিয়ে কাকির কাছে নালিশ করছে কিনা? খোল ভেঙে দিল, করতাল গঙ্গায় ফেলে দিল, তিলক চেটে দিল। শিখা বললেন শিখা রেখেছ যদি তাহলে সর্বনাশ, কেটে ছিঁড়ে দেব। কাকি এসব কথা আরম্ভ করলো না, বলে নিমাই পণ্ডিত এটা আরম্ভ করলো কি? খোল করো তালে ডাকিয়া হাকিয়া ফিরে, দেখিয়া সমন তরাস পাইয়া কপাট হানিল দ্বারে। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। কহে প্রেমানন্দ এহেন গৌরাঙ্গে লতিনা জন্মিল তো। এই গৌর প্রেম রসার্ণবে ডুবা, গৌর প্রেম রসার্ণবে ডুবলেই তবেই তো রাধারানীর চরণে যাওয়া যায়। অন্তরঙ্গ না হলে তো ভিতরে যাওয়া যায় না। যে অন্তরঙ্গ যদি না হয়, আপনার ঘরে আপনি ঢুকতে দেবেন কেন? অন্তরঙ্গ না হলে আপনি কথা বলবেন কেন? আপনার ঘরে ঢুকতে দেবেন কেন? সে রাধা মাধব অন্তরঙ্গ অত্যুৎকটেন বিরহা নলিন
দ্বন্দ্বচ্ছমান হৃদয়া কিলকাপি দাসী। দেখুন, দাসী বলে পরিচয় দিচ্ছেন। আমি যে রঘুনাথ দাস এই নামটা উচ্চারণ করছেন না, এটাও যেন ভুলে গেছেন। হা স্বামিনী খনমিহ প্রণয়ীন গার্ভম, সম্বোধন করছেন হা স্বামিনী আক্রন্দনেন বিধুরা বিলপামি পদ্ময়ী। এখানের থেকে গ্রন্থের পটভূমিকা, এখানের থেকে প্রস্তাবনা, তার আগে মঙ্গলাচরণ প্রণাম, এখানের থেকে আরম্ভ হচ্ছে। আমরা বসুধা জাহ্নবা প্রিয়ের কৃপা হলে, নিতাই চৈতন্যের কৃপা হলে, অখিল গৌরাঙ্গনের কৃপা হলে, গুরুবর্গের কৃপা হলে আগামীকাল আবার বলিবে বিষয়ে আশা করি না। আজকে আমাদের ভাগবতী কথা এখানে দেওয়া হল।